মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখি না আমার সোনা পাখিটা, জান্নাতের পাখিগুলো দাঁড়াইছে, কত সুন্দর লাগতেছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহর নামে দিয়েছি, আল্লাহ যদি হেদায়েত দান করে, সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে আল্লাহর এই ছায়ার নিচে রাখে। এই যে মায়েদের আর কি কাজ দেখেন, সকালবেলা উঠে কি করতে হয়। খুবই সকালবেলা উঠা লাগে, উঠিয়ে এই যে নাস্তা বানাইতে হয়, কারণ তাদেরকে নিয়ে চলে যাই আমি নাস্তা টাস্তা বানাইয়া। তারপরে এই যে দেখেন গরম পানি করে বোটাকাই করলাম, করিয়ে সেটা পরোটা বানাইলাম। আর এই যে আলু আর পাতাকপি দিয়ে ভাজি করব, কারণ পরোটার সাথে ভাজি আর ডিম ভাজি এটা হলে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর পাতাকপির ভাজিটা তো অনেক মজার হয়, সেই জন্য পাতাকপি ভাজি করলাম। আর এদিকে কয়েকটা রুটি বানাচ্ছি, কারণ আমার শাশুড়ি মা রুটি পছন্দ করে, পরোটা খায় না, তাই ওনার জন্য কয়েকটা রুটি বানাতে হয়, আর বাচ্চাদের জন্য পরোটা বানাতে হয়। এটাই তো কাজ, তাই না বলেন? মেয়ে মানুষের তো কাজ এটাই। তবে আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, বাচ্চাদের পছন্দের জিনিস তৈরি করে দিলে যেন তারা খায়, এটাই শুকরিয়া। পছন্দের জিনিস খাইলে করে দিতেও ভালো লাগে। আর এই যে দেখেন টিফিনের সময় হাজার বাচ্চা মায়ের হাতে নাস্তা খাইলেও তাদের বাহিরের দিকে একটা লোভ থাকে। একজনে বলতেছে সিঙ্গারা খাবে, একজনে বলতেছে রুটি খাবে, তাই দুইজনের পছন্দের মতো জিনিস এনে দিলাম, খাও। সাথে আমিও একটা খাবো সিঙ্গারা, সমোসা, কিন্তু সমোসাটা অনেক ভালো লাগে। এই যে দেখেন শুধু মজা আর মজা, মজা ছাড়া তাদের কোনো কাজ নাই। টিফিন দিলেই বলে আম্মু মজা খাবো, টিফিনগুলো বাড়িতে বানাই নিয়ে যাই, তারপরে খাওয়ার পরে বলে মজা খাবো, তারপর মজা কিনে দিই, কিছু করার নেই, দেওয়াই লাগবে। আর এই যে দেখেন মাশাল্লাহ, আইসাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে বসে থাকা লাগে। আমি তো বাড়ির কাজ তেমন করতেই পারি না, কারণ একটা পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে বসে থাকা লাগে। এই যে দেখেন মাশাল্লাহ, আমার শাশুড়ি মা দেখেন পছন্দ মতো রান্না করে রাখছে, আল্লাহ ওনাকে ভালো রাখুক। কি সুন্দর রান্না বান্না করে রাখে। আমি আইসা গোসল টোসল করে খেতে বসি, তো এটা আল্লাহর কাছে শুকরিয়া। উনি রান্না বান্না করতে একটু ভালোবাসে, তাই আমিও কিছু বলি না, যেহেতু ওনার ভালো লাগে করতে, উনি করুক, সমস্যা নেই। আর এই যে দেখেন সন্ধ্যাবেলা বাচ্চারা মুড়ি খাবে বলতেছে, আমি যে মুড়ি বানাইতেছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে দিছিলাম। আর আমার ছেলে তো মনে করেন জালমুড়ির সাথে বেশি করে পেঁয়াজ না দিলে ওর ভালো লাগে না, বেশি করে তেল না দিলে ওর ভালো লাগে না, খুবই তেল আর পেঁয়াজ খায়, ওর এত পছন্দ বেশি করে তেল খাওয়াটা। দেখেন বাহির থেকে তেল কিনে নিয়ে আসছে, জালমুড়িওয়ালার কাছ থেকে তেল কিনে নিয়ে আসছে, ঘরের তেল দিয়ে খাবে না, তো কিনে নিয়ে আসছে, এখানে 20 টাকার নাকি তেল। এই যে দেখো আমি জালমুড়ির সাথে বানাই দিলাম। আর এই যে রাত্রেবেলা আমার শাশুড়ি রান্না করছিল মাছ দিয়া, তেলাপি মাছ দিয়া, তারপরে এটা হলো ডাঁটা, ছিম, আলু, খুবই মজার হয়েছিল তরকারিটা, মাশাল্লাহ, পেট ভরে ভাত খেলাম। আর সাথে আছিল শাক, বতুয়া শাক এটা। আর এই যে দেখেন মাশাল্লাহ, মাশাল্লাহ বলবেন কিন্তু সবাই, কারণ মানুষের চোখও কিন্তু অনেক খারাপ। কি সুন্দর আমার লাউ গাছে লাউ ধরছে, তাই সবাই মাশাল্লাহ বলবেন। আমি ভাবতেছি টাঙ্কির উপরেও বসাই দিব, এইরকম এই জাংলা জুংলা দিয়া এটার মধ্যে মনে করেন কি লাউ গাছটা বাবে, এটার মধ্যে কয়েকটা ডাল ডুল বেঁধে দিলে বাবে, সে মাশাল্লাহ সুন্দর হয়ে বড় হচ্ছে। আর এইদিকে দেখেন আমাদের মিনিটা কি খাচ্ছে, কাটা খাচ্ছে, মেও মেও, মিনি কাটা খাচ্ছে। আর এদিকে আমার পিচ্চিকে তো আমি খুঁজেই পাচ্ছি না, বলতেছি তুমি কই গেছিলা, বলতেছে আমি কাজে গেছিলাম। ওই নাকি বলে কাজ করে, চিন্তা করছেন? এই যে ঘোরাঘুরি করাটা এটাই ওর কাজ। দুপুরবেলা একটু ঘুম পাড়াইতে পারি না, শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।